আসসালামু আলাইকুম। আজকে আমি স্বপ্নের যে ৳১৬০ ভাইরাল গরুর মাংসের যে কম্বোটা, সেটা আমি কিনে এনেছি। আজকে এটা কীভাবে রান্না করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্যাকেটটি খুলে নিচ্ছি দেখুন। আ আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, যার কারণে খুলতে একটু সময় লাগতেছে। দেখুন আপনারা এখানে আলু দিয়েছে, সাথে কিছু গরুর মাংস দিয়েছে। পরিমাণটা মনে হচ্ছে বেশ ভালোই হবে। দেখা যাক। একটা বড় আলু দিয়েছে আর ২ পিস ছোট আলু দিয়েছে। আলুগুলোকে আমি এখান থেকে তুলে নিলাম। তারপরে যে গরুর মাংসের পরিমাণটা দিয়েছে ১ জন বা ২ জনের জন্য, খুব সুন্দর। এই মাংসটি ফ্রিজে ছিল, যার কারণে বরফ জমিয়েছে। আমি এটিকে পানিতে ভিজিয়ে রেখে ছড়িয়ে নিয়েছি কিছুক্ষণ পরে। দেখুন মাংসগুলো আর বরফ জমে নেই, খুলে গেছে। মাংসগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পানি থেকে ছেঁকে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে মশলা মাখিয়ে নিব। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি করে, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়ে, জিরা গুঁড়ে, গরম মশলা গুঁড়ে। আমি সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। মাংসের মধ্যে যেন মশলাগুলো ঢুকে যায়, এজন্য আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন দেখুন মাংসের ভিতরে মশলাগুলো কিভাবে ঢুকে গেছে। মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। এরপরে আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। তারপর আমি মাংসগুলোকে কষায় নিচ্ছিলাম। দেখতেছিলাম যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। একে একে সব আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আলু সহকারে আমি মাংসগুলোকে কষিয়ে নিলাম। দেখুন কীভাবে। তারপরে দিয়ে দিয়েছি আমি কিছু টমেটো আর কয়েক পিস কাঁচামরিচ। এভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে মাংসটি নামিয়ে নিয়েছি। খেতে অনেক মজা হয়েছিল, যদিও কালারটি আমার খুব একটা ভালো আসেনি, কিন্তু রান্না অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।